বড় বড় দোকানে ঢুকেছে। তা আমি সামনে এইডস ছিল, তা আমি সেই দোকানটায় না গিয়ে খাদিমসে যাচ্ছি। কেন, যাদের যখন পয়সা ছিল তখন খাদিমসে গিয়ে সবাই জামা কাপড় কিন্তু আর তো সরি ভুল বললাম, মাথাটা তো খারাপ হয়ে গেছে বুঝেছো। তা আমিও খাদিমসে চলে আসলাম দেখাতে, ওই যে বলেছি না যত রকম ড্রাইভার একটু, তাই অনেক দেখাবো। তা সবার সামনে দেখছো আমি দাঁত বের করে আছি, দেখছো রামনবমী হচ্ছে, দেখছো রামনবমী হচ্ছে। ঠিক কর তুই কোন দোকানে গেছিস? কুটুনি আগে ঠিক কর তুই কোন দোকানে গেছিস। মারবে এক কান পাট্টিতে ঝিঁঝিপিঝি কিজে খেয়ে যাবে, যত সব উল্টা পাল্টা কথাবার্তা। হ্যাঁ, খাদিমসে যখন ঢুকে আবার বলছে জামা কাপড়ের দোকানে ঢুকেছে। জামা কাপড়ের দোকানে ঢুকেছে মানে পাগল হয়ে গেছে বুঝলে। কুটকাচালি করে না রামনবমীটাও বলতে পারছে না, বুঝতে পারলে? এমন হচ্ছে অশিক্ষিত মূর্খ, মানে এত মানে অশিক্ষিত গন্ডমূর্খ দেখা যায় না, ঠিক আছে? দেখা যায় না। জ্বলানোর জন্য জুতো কিনেছে, খাদিমসে গিয়ে জুতো কিনেছি, এই করেছি এই করেছিস এই করেছি, ঘোড়ার ডিম করেছিস বুঝলি, ঘোড়ার ডিম করেছিস তুই। আমি এই দেখো খাদিমসে ঢুকে গেছি আর হচ্ছে জামা কাপড়ের কথা বলছি। অশিক্ষিত কোথাকার। তো অশিক্ষিত মূর্খরা কি করবে? অশিক্ষিত মূর্খরা শুধু হচ্ছে দিন রাত কুটকাচালি কুটকাচালি, তো কুটকাচালি করে বেড়াতে হবে বুঝলি। ও একজন আমাকে কমেন্ট করে গেছে কামলার ইয়েতে, তো যাই হোক আমি ওই কমেন্টটা দেখে তোমাদেরকে জানাবো কি বলে গেছে, ঠিক আছে? তো কুটকাচালি না 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 কাটা ছেঁড়া, ওই তো যাই হোক ওটা নিয়ে পরে আসছি কামলার ভিডিওতে। তার আগে এই যে ভুলভাল তাপস পাল খাদিমসের দোকানে ঢুকে জামা কাপড়ের গল্প করছে, জামা কাপড়ের দোকানে ঢুকে খাদিমসের গল্প করবে, মানে কুচবি মানে কেনা কে চাতে হো, এইরকম ব্যাপার। সত্যি মানে ব্রেনটা গেছে গা। আর পুরো নাটক আজকে ছোলা মুড়ি খেয়ে কিন্তু পুরো নাটকটা একদম নাটকের মতোই লাগছে। আর খনিকার ওই ওপরের 3 তলার ছাদে আমি কালকে বলেছিলাম যে ওদের পাশের বাড়ির মানুষগুলো প্রত্যেকটা জিনিস খেয়াল রাখছে, লক্ষ্য রাখছে, রীতিমতো তাদের বাড়িতে কোনো হই হাল্লা সমস্ত কিছু হচ্ছে, ননদ ভাইবো মার্কেটে যাচ্ছে আর কেনাকাটা করছে, সমস্ত কিছু করছে, তবুও এরা নাটক করতে ছাড়ছে না। আর প্রত্যেকটা জিনিস এটা কিন্তু তাদের কাছে জল জল করে ভেসে যাচ্ছে। না না জল জল স্ক্রিপ্ট রাইটার নয়, মানে চোখের সামনে জল জল করে ভাসছে। আর ইউটিউবের মানুষকে, ফেসবুকের মানুষকে বোকা ওটা বানানোর জন্য আর কি এই সিম্পিতি খাট খেলা, নটাঙ্কিবাজ খেলা এইসব করছে পয়সার লোভে, আর্নিংয়ের লোভে। দেখো এখন পয়লা বৈশাখ আসছে, অন্তত ফ্যামিলির সবাইকে জামা কাপড় দিতে হবে, তাই জন্য এই যে বলছে আমিও কম না, আমিও হচ্ছে ইনকাম করতে জানি। আরে কুটিলি সব জানে, কুটিলি মাঝে মধ্যে নিজের তাল হারিয়ে দিচ্ছে, বলেই ফেলছে, ঠিক আছে? মানুষ কতটা দেখো নাটাঙ্কি করতে পারে। নটাঙ্কি কত করতে পারিস, একদম চুলের মুঠি ধরে খনি একে একদম চুলের মুঠি ধরে বাইরে বের করে দে। শয়তান, যেমন মেয়ে তেমনি মা, যেমন মেয়ে তেমনি মা, মানে কুটিলার ননদের মেয়েটাও কম না, 3টে সমান, 3টে প্রজন্মই শয়তান। শাশুড়িও বদমাস, ক্রিটিক্যাল, বয়স হয়েছে তো, আর 2 দিন পর তো জলের তলে যাবে, তাহলে অত হচ্ছে মিথ্যা কথা বলা কি আছে? মিথ্যা কথা বলার কি আছে? সব মিথ্যা কথা বলার একটা লিমিট থাকা দরকার, বুঝলে? তাই মিথ্যা কথা বলে কিছু হয় না, যত সব নোংরার দলগুলো। তা মিথ্যা কথাটা কম বলো, দিয়ে কাজ করো বেশি। আমরা জানি খনি তোমাদেরকে, তোমার ওই যে পুরীর দোকান ছিল, খনি কতটা কি করেছে তোমাদের জন্য, এবং তোমার হাজব্যান্ডকে যে তোমরা তিলে 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 শেষ করেছো রোদে জলে খাটিয়ে খাটিয়ে, এগুলো আমাদের কাছে অজানা নয়, আমাদের কাছে এগুলো অজানা নয়। একটা মানুষকে ওই রোদের ভেতরে পুড়িয়ে পুড়িয়ে মেরেছে, রীতিমতো পুড়িয়ে পুড়িয়ে মেরেছে। লোকটার সানস্ট্রোক হয়েছিল, এমনি এমনি হয়েছিল, সানস্ট্রোকটা এমনি এমনি হয়নি। প্রত্যেকটা মানুষ জানে যে এরা কি চিজ,
নটাঙ্কি ফ্যামিলি, একটা মানুষের রীতিমতো খাটনি করছে, তারপরে আবার অনুষ্ঠান বাড়িতে যাওয়া, সেই অনুষ্ঠান বাড়িতে গিয়ে নিচে শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিল। ভাবো, তার মানুষটার মানে কারোর কোনো ভুরুক্ষেপই নেই, এবং শরীর যে খারাপ করছিল সেটা কিন্তু বলেছে যে আমার শরীর খারাপ করছে, তবুও তাকে ডাক্তারখানায় নিয়ে যায়নি, হসপিটালে চিকিৎসা করাতে নিয়ে যায়নি। বুঝলে, মানে এতটা নটাঙ্কিবাজ ফ্যামিলি, মানে ধরে চুলের মুঠি ধরে বের করে দে। খনি বের করো, একদম চুলের মুঠি ধরে একদম বের করে দাও। আবার বলছে আমার হাজব্যান্ডকেও নিয়ে আসবো। কেন রে, তোর হাজব্যান্ড তো তোকে নাকি মেরে মাজা ভেঙে দিয়েছিল, আবার হাজব্যান্ডকেও নিয়ে আসবি? তো নিয়ে আয়, আমরা সবটাই জানি, ঠিক আছে, আমরা সবটাই জানি, প্রত্যেকটা মানুষ জানি। শয়তান, এই ন্যাংরা ওরা বলে না একটু করে রোগটা বেশি থাকে, আর এদের ভিতরে শয়তানি মানে ভরে ভরে। কেন বললাম না, ফাঁকা তিমাক শয়তানের বাসা, বুঝলে? তাই ফাঁকা তিমাকে শয়তানের বাসা বেঁধেছে, মানে চুলের মুঠি ধরে শয়তানের বাসাটাকে উড়িয়ে দিতে হবে, বদমাস। এই ভিডিওটা দেখে রামনবমী, বুঝতে পারলি এটা কি বলছিস? পাগল হয়ে গেছিস তো। কারোর কেউ লেভেল মেনটেন করতে পারে না। আর বিশেষ করে তোর কোনো লেভেল আছে? এই যে রাক্ষসিনী, তোমার কোনো লেভেল আছে? লেভেল মেনটেন করতে গেলে না শিখতে হবে। তোমার ভাই বউকে দেখেছো, একটা ন্যাংরা মানুষের সঙ্গে কিন্তু ঘর করছে সে, তার কাছে এই ন্যাংরা মানুষটা বিশাল ইম্পর্টেন্ট, তো তার কাছে কিন্তু সীমাবদ্ধতা, ঠিক আছে, সে কিন্তু অন্য জায়গায় চলে যায়নি, তা শিখতে হবে। তাই এই লেভেল কখনো মেনটেন করা যাবে না। পায়ে চলে হেঁটে বেড়াচ্ছে বর, আর বর কিন্তু গরিব নয়, বর বড় লোক। শোনো, একটা কথা বলি তোমাদেরকে, এই যে কালকে আমি তোমাদেরকে বলেছিলাম এই ভিডিওটা করেছিলাম, সেখানে কিন্তু আমি বলেছিলাম যে ওদের পাড়ার একটা বাড়ির মানুষ আমাকে, পাড়ার আমি বলিনি বাড়ির মানুষ, ওদের পাড়ার একটা মানুষ আমাকে বলেছিল, মানে একটা বোন আমাকে বলেছিল যে যে কথাগুলো সেগুলো তোমরা শুনতেই পেয়েছো এবং বলেছি আমি। আর একটা কথা বলি, ওদের কোনো কিছুই হয়নি, শুধু জাস্ট ফর তোমাদেরকে মেন্টালিভাবে মানে হ্যারাসমেন্ট করা, আর কিচ্ছু না। আর পুরো সাজানো গোছানো, আর কিচ্ছু না। একটা জিনিস দেখেছো কিনা জানি না, এইদিকে ননদ, মানে ননদ তো বিশাল চালাক, তাই ননদ বলছে আমার পর আসতেই পারে, আমার পরে ওর মা বলছে আমি আর কর্ম করতে পারছি না বলে ছোলা মুড়ি খাচ্ছি। তাহলে এগুলো নাটকের ভেতরে পড়ে? এগুলো নাটকের মধ্যে পড়ে কি? আগে সেটা বলো তো। এটা তো হয়ে গেল। তারপর আবার ননদ তো আস্তে আস্তে বলছে আমার গলা ভেঙে গেছে, ভাই বউ বলছে আমার গলা ভেঙে গেছে, সেই 3 তলা 4 তলার ছাদে উঠে তারপরে ভিডিও করতে হচ্ছে এই গরমের মধ্যে। তোমরা কি বলছো? পাড়ার লোকে বুঝতে পেরে গেছে ওদের নটাঙ্কিগুলো, তাই 3 তলার ছাদে উঠে তাকে ভিডিও বানাতে হচ্ছে এই গরমের মধ্যে। তোমরাই বলো যে এই গরমের মধ্যে এই যে 3 তলার ছাদে উঠে এই দেখাচ্ছে এবং হচ্ছে ভিডিও বানাচ্ছে, পুরো নটাঙ্কি লাগছে না? কালকে আমি এমনি বলিনি, প্রত্যেকটা মানুষ বুঝে গেছে, এবং ওর পাড়া মানুষগুলো কিন্তু নানান জায়গায় কমেন্ট করে বেড়াচ্ছে যে ওদের মধ্যে কোনো কিছু হয়নি, ওরা দিব্যি সুন্দর। 7 দিন আগেকার ভিডিওটা দেখে আসো, 7 দিন আগে বেশ সুন্দরভাবে খাওয়া দাওয়া করেছে, সমস্ত কিছু করেছে। ভিউজটা কমে আসাতে তাদের কিন্তু একটা মানে দিমাগের বলে না ফাঁকা দিমাগ আর শয়তানের বুদ্ধি, তো সেই রকম ফাঁকা দিমাগ শয়তানের বুদ্ধি বাসা বেঁধেছে, বুঝলে? শয়তানের বুদ্ধিতে বাসা বেঁধেছে বলেই আজকে কিন্তু 3 তলার ছাদে উপরে উঠে ভিডিও বানাতে হচ্ছে, তাই না খনি? তোমাকে 3 তলার ছাদের উপরে উঠে এই গরমের মধ্যে মানুষ ফ্যান না চালালে থাকতে পারছে না, এই 3 তলার ছাদের উপরে উঠে তুমি রীতিমতো যা নয় তাই বলে যাচ্ছ। আরে প্রত্যেকটা মানুষ বোকা নয়, প্রত্যেকটা মানুষ বুঝে গেছে তোমাদের এই কর্মকারখানা, ঠিক আছে? পাড়ার লোকের সূত্রে তোমাদেরকে ছিছি করছে যে মানুষের ইমোশনাল নিয়ে তোমরা খেলা করছো, প্রত্যেকটা মানুষ। কালকে আমাকে ওই বোনটা কিন্তু অনেক কিছু বলেছে, এমনকি তোমার সম্বন্ধেও অনেক কিছু বলেছে, তো সেইগুলো আর বলতে চাই না। কিন্তু তোমরা একসঙ্গে শপিং করতে যাচ্ছ, একসঙ্গে ঘুরতে যাচ্ছ, একসঙ্গে হচ্ছে চৈত্র সেলের বাজার করতে যাচ্ছ,
আর এইগুলো করার পর এখন এই গরমে কিছু ভালো লাগছে না বলে উটকাচালি করতে বসেছো। এইগুলো মানে তোমাদেরকে মানায় না, বুঝলে? তোমরা ব্লগিং করো, তোমরা ব্লগার, তাই ব্লগিং করো। ভিউজ আসছে না বলে যে এইসব নটাঙ্কি করতে হবে এর কোনো মানে নেই, ঠিক আছে? আর এই যে মানে সুর্পনাখা ননদ নাক কাটনেওয়ালি 5 লাখ করে, আচ্ছা তোমরাই বলো 5 লাখ এমন কোনো ব্যাপার হলো ফণীর কাছে? না, 5 লাখ এমন কোনো ব্যাপার না ফণীর কাছে। এবং তার মায়ের কাছে 5 লাখের থেকেও বেশি গয়না আছে, তাই না? তার মায়ের কাছেও কিন্তু 5 লাখের থেকেও বেশি গয়না আছে, সোনার জিনিস আছে। তাহলে সেই সোনার জিনিসগুলো কেন দিচ্ছে না তার মা? যদি 5 লাখের গল্প হয় তাহলে সোনার জিনিসগুলো কেন দিচ্ছে না? আরও তো অনেক কিছু আছে যেইগুলো বললে তোমরা অবাক হয়ে যাবে। এই যে এর বর কোনো কিছু ছেড়ে টেড়ে যায়নি, এর বর মাঝে মধ্যে কাজে চলে যায়, বাইরে কাজ করে, তাহলে সেই জিনিসটাই করেছে। এবং আর একটা কথা বলি, এই যে এর বহুত সম্পত্তি আছে, এর সম্পত্তি নেই তা না, এর এই যে ননদের অনেক সম্পত্তিও আছে, তারপর সেই সম্পত্তি নিয়েই কিন্তু এ বড়লোক, ওই গরিব মানুষ কোনোদিনই না, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, বরের কাজ নেই, পুকুরের মাছ খাই, ঘরের মধ্যে মানে ঘরের মুরগি পোষে ডিম খাই, এবং আমরা দেখেছি ছাগল পুষতে, এবং আমরা দেখেছি অনেক কিছু করতে। সেইগুলো আজকে চোখটা প্রচণ্ড ডিস্টার্ব করছে কেন কি জানি, একদম মানে যে ঠান্ডা লেগেছে হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি, মোটামুটি আছি। কিন্তু ওই যে মানুষ যে এত বেইমান করতে পারে, এদেরকে না দেখলে আমি জানতে পারতাম না। যাই হোক, এই ভিডিওটা খনিকে নিয়ে এবং তার ননদকে নিয়ে। তো ননদ কিন্তু যে বহুত চালাক, ঠিক আছে? বহুত চালাক ননদ। ভেবেছে যে 5 লাখের কথা গল্পটা বলছে, এই যে ননদ কিন্তু গরিব মানুষ না, ননদ গরিব না, যে একদম গরিব ভিখারি না। ননদের বিশাল টাকা আছে, পয়সা আছে, আর তার তো একটাই সন্তান, তাও আবার মেয়ে, বিদায় দিলেই বিদায় হয়ে যাবে। এবং আর একটাও কথা বলি, এই যে আজকে এই বরটা লুজার, বরটা বেশিরভাগ টাইমই রোগে ভুগে, ঠিক আছে? রোগে ভুগে, কিন্তু বরটা ভালো কাজ করে কিন্তু বলতেই হবে। আর এটা আজকে এই ননদটা রীতিমতো প্রত্যেকটা মানুষকে মিথ্যা কথা বলে চলে যাচ্ছে। এই যে বলছে না আমি জ্বলাবো, আরও জ্বলাবো, কারোর বললাম না এই যে ফেস, কপাল, হাত আর পা এইগুলো নিতে পারবে না, জ্বলিয়ে কিছু হয় না, 2 দিন 4 দিন, ঠিক আছে? জ্বলনি ননদ, মানে তোকে এখন ওই জ্বলনবুড়ি বলতে হবে। এই যে একটা আর একটা আছে ওয়াইটিতে, এই একটা জ্বলনবুড়ি, তুই একটা জ্বলনবুড়ি, মানে তুই লোকের দেখে যে জ্বলিস সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। আরে তোর এই 16 বছরের মেয়েকে এই যে বিক্রি করে খাচ্ছিস, তাই না? 16 বছরের মেয়েকে বিক্রি করে খাচ্ছিস, সেই মেয়েটার কথা আর কি বলবো, অনেক কিছুই জানি। ওই বাড়ির কর্মচারীর সঙ্গে যে কিভাবে হচ্ছে বাইকে করে উঠে ঘুরে ঘুরে রঙ্গলীলা করতো, সেটা প্রত্যেকটা মানুষ জানে, ঠিক আছে? আজকে এই যে বাড়ির মানুষগুলো, যেমন তোমার হচ্ছে খনিকের শাশুড়ি রীতিমতো বসে বসে যে মিথ্যা কথাগুলো বলছে, সবগুলোই কিন্তু মিথ্যা কথা, ঠিক আছে? যে শুধু জলই দেয় না, তার সঙ্গে কিন্তু ওর যে আরেকটা ছেলে আছে সেও কিন্তু দেয়। তো খরচ কিন্তু সবাই দেয়। এই যে রান্নাবান্না দেখছো, এত কিছু দেখছো, অনলাইনে টাকা পাঠায়, কে পাঠায় জানি না, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে এক জায়গায় রান্না হয়, এক জায়গায় খাওয়া দাওয়া হয়। 7 দিন আগে আমরা দেখেছি যে রীতিমতো একটা মাসি নাকি এসছিল, তখন কিন্তু দেখেছি আমরা একদম রীতিমতো অনেক রান্না করেছিল, মাটন থেকে আরম্ভ করে শুক্তো, তারপর শাক, তারপরে অনেক কিছু করেছিল। তা সেইগুলো কি ভুলে গেছি? সবাই কিন্তু মনে রেখেছে, প্রায় মানুষই কিন্তু মনে রেখেছে। তাই মিথ্যা কথা বলে শাক দিয়ে মাছ আর মাছ দিয়ে শাক ঢাকলেও কিন্তু মাছের গন্ধটা যায় না, ঠিক আছে? তাই এইরকম মিথ্যা কথা বলে কণিকা, তুমি মিথ্যা কথা বলে কিচ্ছু করতে পারবে না, বুঝলে খনি? তুমি এই যে 3 তলার ছাদের ওপরে উঠেছো, উঠে যে মানে কি বলে ভিডিওটা বানাচ্ছ, পাড়ার মানুষ তাও জানতে পারছে তোমার যে তুমি 3 তলার ওপরে উঠে তুমি হচ্ছে ভিডিও বানাচ্ছ। দেখো একটা কথা বলি, সারাটা দিন হিহি হাহা এদের বাড়িতে চলছে, আর ইউটিউবে এসে নটাঙ্কি মারছে, বুঝেছো? এত নাটক করতে ভালোবাসে। আর এই যে জ্বলনবুড়ি,
হ্যাঁ, জ্বলনী ননদ। তো ননদ কিন্তু নিজের সংসার ফেলে আসেনি, নিজের সংসার সমস্ত কিছুই হচ্ছে, বাড়িটা পুরনো, বাড়িটাতেও কাজ চলছে। শোনো একটা কথা বলি, মানুষ একটা যদি ভালো জায়গায় বাড়ি করতে যায় তাহলে কিন্তু তাকে অনেক টাকা লাগে, অনেক। তা হচ্ছে এই 5 লাখ টাকায় কিছু হয় না, ঠিক আছে? তার জন্যই কিন্তু নাটক করছে এই জ্বলন বুড়ি। কঠিন বদমাসের ননদটা হারামি, মানে হাটবাক্স যাকে বলে। আর এই যে মিথ্যা কথা বলে ভিউজ কামিয়ে মানুষের সিম্পিতি কার্ড খেলে কিচ্ছু হয় না। প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে, জুতোর বাড়ি মারছে, দিনরাত অভিশাপ করছে। তাই এই অভিশাপগুলো পুরোচ্ছিস, খুব ভালো করছিস কি? অসভ্য ইতরগুলো কোথাকার। তো এমন জিনিস করিস না যে যেটা খারাপ দেখায়, বুঝলি? নটাঙ্কি করা বন্ধ কর। অনেক নটাঙ্কি দেখেছি এবং নটাঙ্কি দেখতে দেখতে আমরা অভ্যস্ত। তো তোদের হচ্ছে এই নাটক ফ্যামিলিতে এবং এই তোদের এই পাশের বাড়ির মানুষগুলো যদি বলে যে আরে দিদি না, এইসব কিচ্ছু হচ্ছে না, ওদের বাড়িতে দিব্যি সুন্দর প্রত্যেকটা মানুষ হাই হি সবসময় করে বেড়াচ্ছে, আর এই ক্যামেরার সামনে ইউটিউবে এসে ফেসবুকে এসে এইসব করছে, ঠিক আছে? প্রত্যেকটা মানুষ জেনে গেছে। তাই নটাঙ্কি করা বন্ধ কর, বুঝলি? আর খুনি তোমাকে বলছি, তুমি না নিজের ব্লগিংয়ে ফিরে এসো, এইসব ঝামেলার ভেতরে না জড়িয়ে, ঠিক আছে? তুমি যে নটাঙ্কি করতে কম জানো না সেটা কারোর কাছে অজানা নয়। তুমি ভালোই নটাঙ্কি করতে জানো, তাহলে নটাঙ্কিটা বন্ধ করো, নিজের ব্লগিংয়ে ফিরে আসো। ওইসব নটাঙ্কি করলে না নিজের চ্যানেলটাও বসে যায়, কেননা অতিরিক্ত মাত্রায় তো রিপোর্ট করছে তোমার চ্যানেলে। তাই এমন কিছু করো না যাতে তোমার চ্যানেলের ক্ষতি হয়, ঠিক আছে? তাই এমন কিছু করতে বসো না। আমরা জানি সবাই যথেষ্ট বুদ্ধিমান, তুমি থানার দ্বারস্থ হবে না, তুমি হচ্ছে কোনো মানুষের হেল্প নেবে না, তাই কোনো দিন হয়? যদি এইরকম ননদ তোমার বাড়িতে এসে রীতিমতো ঝামেলা করে, তোমার শাশুড়ি মা তোমাকে ঝামেলা করে, তাহলে সেখানে তুমি প্রশাসনের দ্বারস্থ হবে না? সেটা কি আমাদের বোকা বানাচ্ছ? আমরা সবাই বোকা লাগি? সবাই বুঝতে পেরে গেছে যে তুমি কতটা চালাক। তাই চালাকি না করে নিজের কর্মে ফিরে এসো, নোংরামিটা ছেড়ে দাও। অনেক নোংরামি হয়েছে, নোংরামি করতে করতে একটা মানে এমন লেভেলে পৌঁছিয়ে গেছো বলার কথা না, বুঝেছো? সেই নোংরামিটা ছাড়ো আর নিজের ব্লগিংয়ে ফিরে এসো, বুঝলে? সব নটাঙ্কিবাজ কোথাকার, 1 নম্বরের নটাঙ্কিবাজ। আমি কি বলছি, আগের থেকে আবারও ভিউজ কমে গেছে। দেখো নটাঙ্কি কতদিন চলে, এই যে মুখে বলে বলে অনেক ভিডিও বানানো কতদিন চলে? হ্যাঁ, স্ক্রিপ্ট রাইটার এমন করে স্ক্রিপ্ট লিখেছে 2 দিনও যে গেল না। স্টার জলসা সিরিয়াল কোনো দিনও হচ্ছে শেষ হবে না, ধুমটানা নানা লেগে থাকবে। ননদ কম শয়তান না, বুঝলে? ওই জুতোটা ধরে তোর মুখের উপরে বাড়ি মারবো, বুঝলি? জানোয়ার হাত করছিস, শোন, আমাদেরকে বোকা বানাস না। তাই বোকা বানানোর আগে নিজে বোকা সেটা বল, বুঝলি? জানোয়ার মেয়ে ছেলে। চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা নতুন দেখছো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, একটা করে লাইক দিয়ে যেও, আর বেল আইকনটা বাজাতে ভুলো না, তাহলে নোটিফিকেশান পৌঁছাবে না তোমাদের কাছে। আর বেল আইকনটা বাজিয়ে রাখলে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে, যার কারণে। চলো টাটা।